একদিন এক গাড়ি পুলিশ আসছে আমার বাড়ি, আইসে আমার বাড়ির আর দরজা নেই, কোন দরজা দিতে খারাপ হচ্ছে কুমিন্দা বাড়ামো গিন্নি করছে কি এখন আজকে দৌড়ান না দান, যদি গুলি করে পা ভেঙে দেবে। তারপরে আমি করি কি করি, আমার 8টা গরু হয়েছিল ভাই, বুলবুল ভাই, গরুর গড়ার মধ্যে যা শুছি। আমি চিন্তা করবো ওগুলা বাড়ি ঘর মুটি নয়, দেখুন গরুর গড়া তো আর দেখতে পাবে না, গড়ার মধ্যে শুছি গরু খালি সঙ্গে আর ফোঁস করে। তখন আমি গরু নিকে মুখ লাড়িচ্ছি, গরু বুঝা পারতে গেলে আমার তো মুনিবে রে মালিক। তখন আল্লাহর শুকরিয়া করছে, আল্লাহ আহা আল্লাহ তোর যে শুকরিয়া করে আমি শেষ করে পারবো না। কে কারণ কি, তুই যদি গরুর জবান দিলি হইনি, এই গরুই পুলিশে মোবাইল করে করল হইনি। মানে কি কষ্ট, 32 লাখ টাকা আমার পুড়ে গেছে মামলার থেকে জামিন আনতে। 32 লাখ, 12-13 বছর হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা হাজিরা, 9 দোকানে 18,000 টাকা লাগিছে মাসে খালি হাজিরে। আর ওই পুলিশের ওই আমরা কোর্টের মোহরি দ্বারা এমন ভাবে কথা কয় মানে আজ যদি টাকা না দিই কালি ধরে নিয়ে দেবে। এখন বউরা খোটস মানুষ নেই, কথা কয় আল্লাহ দিলে আপনাকে মামলা খারিজ হয়নি ভাই, কন না আপনারা করলে আরো ভালো হবে। আপনাকে তো সব পিপি টিপি আছে দেখেছি, তো আমাদের জামাতেরও আছে, আপনাদেরও আছে পিপি। এগুলো সঙ্গে মিলে মিটিং করে ইসলাম এটাকে কায়েম করে সঙ্গে মিলে গেলে ফুটতে পারবো, কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। কি রাজি আছে? রাজি আছেন আপনারা? আসলে আমার ভাইরা, কেন ইসলামকে ক্ষমতায় বসাবো? ইসলাম ক্ষমতায় না গেলে বক্তৃতার কোনোদিন কাজ হবে না। আমরা যে বক্তৃতা দিই এটা সার্কুলার, মসজিদের ইমাম বক্তৃতা দেয় সার্কুলার, কোনোদিন কায়েম হয়নি। অথচ কেন কায়েম হয়নি? আমাদের হাতে ক্ষমতা নাই। ভাইরা আমার, আদম দিকে যান, গ্রিল বানানোর দোকান আছে, ধরে বলুন ঠিক কিনা? জানালা ঝালাই করে গ্রিল বানায়, মেশিনের কভার ফেটে গেলে ঝালাই করে, সাইকেলের রড ভেঙে গেলে ঝালাই করে। এই মিস্ত্রির নাম হলো গ্রিল মিস্ত্রি। ওয়ালে মিটার আছে, এই জায়গাটা আছে ঝালাইয়ের ইঞ্জিন। কি আছে? ঝালাইয়ের ইঞ্জিন। ওখান থেকে তার নিয়ে আসে এই কানি দিয়ে ঢুকায়, এই দিক দিয়ে 2টা লাইন বার করে, একটা লাইনে 336 তার দিয়া মাথাতে একটা পাতি হোক আর রড হোক ঝালাই করার জন্য বান্ধা, ওটা গ্রিলের উপর ফেলে দেওয়া হয়, সাইকেলের উপর ফেলে দেওয়া হয়। এখান থেকে আরেকটা লাইন বার করে বেকার মতো চিমটা আছে, সেটা দিয়ে একটা RFL এর কাঠি দেওয়ার পরে এইভাবে ধরে কি ধরে না? ধরার পর দেখবেন সুইচ দেয়া ওই গ্রিল মিস্ত্রি ওই গ্রিলের উপর যেটা ফেলে দিতেছে রড, লক্ষ কোটি কোটি তার গাও ফোটা দাউদে বুড়ার মতো পড়ে আছে। এর নাম কি? এই লাইনের নাম কি? আপনি দোকানদারি করেছিলেন নাকি? মরদ রে, খঙ্গার রে, এটা আর্থিকের লাইন। বলুন তো, আর্থিকের লাইন পরে আছে, মিস্ত্রি করছে কি ওই কাঠি নিয়ে যা আর্থিকের উপর 2-3টা ধাক্কা মারিছে, তখন আগুনের ফুলুঙ্গি বাড়াছে, তখন ওই গ্রিলের ওই পরে থাকা ওই রডটা বলতেছে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমাকে কষ্ট দাও কে? তখন মিস্ত্রি কয়, ভাই লাইন আছে নাকি দেখিচ্ছি। বলুন তো, ওই আর্থিকের লাইন খুলে দিয়া যদি ঝালাই করবার চান, একটা ফোঁটা দেওয়া যাবে? আর্থিং খুলে দিয়া যদি কিয়ামত পর্যন্ত ঝালাই দেওয়ার চেষ্টা করেন, জিন্দিগিতে একটা ফোঁটা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন দিয়া বক্তৃতা করি, মসজিদের ইমামরা বক্তৃতা করি, মাহফিলের মুফাসসিররা বক্তৃতা করি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। কিন্তু আমরা বলি জানা করো না। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাস না করে, এই বক্তৃতা ইটারের ভেতর ঘুরতে আছে, ধরে বলুন ঠিক কিনা? আমরা বলি চোরের হাত কাটো, চুরি বন্ধ হয়ে যাবে। সরকার যদি হাত কাটার আইন না করে কায়েম, কোন
কোনোদিন চুরি বন্ধ হবে না, বক্তৃতা আকাশে ঘুরতিতে, কথা ঠিক কিনা? এখনই আপনি যুবক ভাই যারা আছেন, এখনই রুহুল আমিন যুক্তিবাদী লেখা সার্চ দেন, 1000 বক্তৃতা ইন্টারনেটের থেকে হর করে নামে আসবি। হ্যাঁ, সাইদির বক্তৃতা, নবীজির বক্তৃতা, আলেম ওলামার বক্তৃতা সব আর থিয়েটারের ভেতর ঘুরতেছে। ঘুরে ঘুরে বক্তৃতা গুলা খেপে যা। আল্লাহ কছে, আল্লাহ এত বক্তৃতা করে আমাকে পুরো আসমান ভরে ফেলাতেছে, জমিনে কোনো কাম নাই, তুমি আনা কামটা শুরু করো। ওই জন্য বড় বড় রাজনৈতিক নেতারা 16 বছর এই সরকারও নামাতে পারেনি, পিত্তি পিত্তি সোল ফলক দিয়ে। ওই কাম করলো কে? আল্লাহ। আমাদের বৌসলের মায়া দয়া আছে, সংসার মরে গেলে কি খামো, একদম যায়নি। হাজারকে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মাও কো কয়নি, বাপু কো কয়নি, দইরা মিছিল গেছে। আল্লাহু আকবার। সরকার কাছে গড় গুলি, পুলিশ কত না গুলি করে করে গুলি ফুরে গেছে, বলে মার, কত মারবো, একজন মারলে 30 জন আছে। কত মার। এই আর্থিং এর এই ইন্টারনেটের বক্তব্যগুলা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা বলতেছে, আল্লাহ তুমি যদি সাহায্য না করো আর আমাদের এই আকাশে তো ঘুরবে পারবো না, রোদ বৃষ্টি বাদলের মধ্যে মরে গেল। এখন আমার নামে সার্চ দেন, 1000 বক্তৃতা বাড়াবে। কোনটি থেকে আসবে? ওই ইন্টারনেট থেকে আসবি। এই জন্য আল্লাহ নিজের হাতে কাজ করছে বাংলাদেশ। তাই কি এটি ওই আপনার ওই যে প্যান ফিনটা পড়ে গেল না, পেটন খেলো, কোন দেশ পইলা? শ্রীলঙ্কার। তারপরে সিরিয়া বাশার আল আসাদ গেল। এখন আমেরিকা ধরেছে আল্লাহ, 3 জায়গা পুড়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে দিচ্ছে। আল্লাহ করছে, তুই পানি দিয়ে কি করবো? পানি যত দেব আমার হুকুম দিয়ে পেট্রোল বানিয়ে দেবো। আল্লাহ তো খালি কোন করলে কোন হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাংলাদেশের যত ইমানদার আছে, আমরা একটা বার দেশে ইসলাম দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমরা বক্তৃতা করি চুরি বন্ধ করো, হাত কাটার আইন যদি দেশে রাষ্ট্র কায়েম না করে, ওই বক্তৃতা উনকায় থেকে যাবে। তাহলে সরকারের রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। আমরা বক্তৃতাতে লাভ হবে না, ওই ঝালাইয়ের ব্যবস্থা করতে হবে। আসুন না, এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আবুল হোসেন। এই ভাইয়ের স্ত্রীর মাথা তাতে 1.5 হাত চুল। কয় হাত? ওই চুলের মধ্যে উকুন হচ্ছে, খুশকি হচ্ছে না, উকসি কয় না কি কয়, খুশকি হচ্ছে, আর দাউদ হচ্ছে, বুঝতে? মাথা চুলকায়, এমনি চুলকায়, ঘাও নাই, খালি চুলকায়। 5 লাখ টাকা পুরেছে ভাই ওনার স্ত্রীর মাথার দাউদ, উকুন আর খুশকি ভালো করার জন্য। শেষ পর্যন্ত বউ খেপে দেয়, তো চিকিৎসা করবো না, খালি 4 দিন খালি চুলকাচ্ছে, শোল এসে চুলকায়, বিটি চুলকায়। কি হচ্ছে মা? বলছে মা, মনোমা তুই এনে চুলকা দে। শেষ পর্যন্ত ওনার একটা সমন্দির দাবি আছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ, হয় মা কি অসুখ? বলছে মাথা দুকুন আছে, খুশকি আছে আর চুলকানি হবে। 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। বলছে ফুবা 5টা টাকা দেন তো। কয় টাকা? কি করবো? বলছে আমি ওষুধ দেবো, 5 টাকা দিয়ে আপনি চিকিৎসা না হলে, ভালো না হলে 500 টাকা দিয়ে দেবো। তখন ওনার ফুবু সৌরি কছে, দেন না কে? 5 লাখ ফুরেছেন, 5 টাকা দিলে কি হবে? করতে পারে 5 টাকা মাং নাই দেবো, এতগুলো টাকা ফুরানো হলো না। তোর করতে 5 টাকা আপনি দেন, 500 টাকা আপনাকে দিয়ে দেবো, ব্যারাম না ভালো। 5 টাকা দিয়েছে, ওই যা সুদিনের মাথার থেকে 5 টাকা দেখে বেলেট লিয়েছে। কি লিয়েছে? বেলেট লিয়েছে। ফুবার কথা, ফুবা আমার ফুবু শরীর মাথা না কামিয়ে দেন তো। কামিয়ে মুখ চুল নামে দিয়েছে, চুলকানি নাই, উকুন নাই, খুশকিও নেই। তখন ওই জামাই করতে, ফুবা আরো 6 মাস আগে যদি কামিয়ে দিলেন, ইনি একদিন মাথা আরো 1.5 হাত চুল হলো। এই কথা তো ঠিক। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুশকি হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট রে, বেলেট। আর ওষুধ কি? ওই যে বাংলাদেশের একটা মাথা আছে, ওই মাথার নাম কি? সবাই কল লাগবে। বাংলাদেশের যে মাথা আছে, মাথার নাম কি? সংসদ কর। বাংলাদেশের মাথার নাম কি?
এই সংসদে দুটো উকুন আছে, ফুকসি আছে, চুলকানি হবে। এইবার আগামী নির্বাচনে বেলের দেখ কামিয়ে ফেলে দেয়। কথা কয় না বাড়ি, এই কামানের উপর ওষুধ নাই। আল্লাহ রসুল মক্কার জগতের সকল চুলকানি, ফুক্তি আর কোন মদিনায় রাষ্ট্র কায়েম করে চাইছিয়া ফেলে দিয়েছিলেন। এই বক্তৃতা দিয়ে লাভ হবে না। আমার বাপ মরে গেছে, একসাথে বক্তৃতা দিচ্ছি, কমপক্ষে 10 বছর আমি বাপের সাথে, ওই দুনিয়া জ্যাঙ্কা ছিল তার থেকে আরো খারাপ হবে। এই যে বাপ বেটা বক্তৃতা, আমরা 3 বাপ বেটা বক্তা, তারপরে দেখেছি তাও আরো খারাপ। কি চাকরি হয় না, না পেরে বেটা গুলো কচিরে বুলুল হয় যে তোরা বক্তৃতা শেখবা, চাকরি তো পাবো না। কি এমন পর্যন্ত ক্ষমতার থেকে আমার চাকরি হবে না। আল্লাহর কি কাম আমিও চিন্তা করিনি যে সরকার দাবি কিভাবে কি কাম। তারপর ওবায়দুল কাদের খেতে করলো, মনে করেন এই বাগমারা ছিলেন, রাজশাহী বাগমারা 15 আগস্টটাকে মিলে ধরছে। আমি ওটি সভা করি কমবে 50টার মতো প্রতি বছর। তো ওই হুজুর কত তো 500 টাকা দেবনি, তুই এনে দোয়া কর 15 আগস্টের জন্য। ওই বৌদ্ধ হুজুর আছে করতে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলো নি, ও খুঁজে পড়ল নি, তো দোয়া করবে কোনো কিছু করুক। রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী, আমি তার ওখানে চিলমারি বন্দরের গাড়ি ওইটার পাড়ায় সভা করছি। ওই মন্ত্রী কথা, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কেন এটা এই কথা কোয়া যাবে কি? ওর কেন দোয়া যদি কবুল হয়, আমরা তোর বাঁচাবেরই পারবো না। এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কোন আল্লাহ এই দেশকে জালিম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন করছি। তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কে দোয়ার দ্বারাই চলে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান মারহাবা। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিক্ষা ইন্দুর বিড়াল কয় বছর লাগতেছে। আমরা এই লাচ্চারের কথাকে ভুলে যাব। আমাদের কাজ করতে হবে 2 হাতের। কয় হাতের কাজ? বাম হাতের থাকবে কি ব্যালট, আর ডান হাতের থাকবে সিল। 3 দিকে সালাই, একদিকে দুয়ার। ইচ্ছা মতো 1 লাখ ঢুকিয়া কিরমান কাতিবিন দেখবে, আল্লাহ দেখবে, আর আপনি দেখবেন, আর কেউ দুনিয়ার দেখবে না। আসল জায়গায় যদি কাম করে পারেন 4:30টার সময় সেন্টার খালি হয়ে যাবে। বদরের যুদ্ধ ছিল ইসলাম বিজয়ের যুদ্ধ, মদিনার রাষ্ট্র টিকে রাখার যুদ্ধ, তারপর উহুদের যুদ্ধ, মদিনার টিকে রাখার যুদ্ধ। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল 13 বছর মক্কায় থেকে উনি 130 জন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছিলেন। কিন্তু ভোটার পাননি, মক্কাতে সমর্থক পান নাই। আল্লাহর নবী যখন একদিন দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমি নবী, আমাকে আপনি সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা।
আল্লাহ তখনই বললেন, নবী আর মক্কাতে থেকে লাভ হবে না, আপনি মদিনায় চলে যান, হাজার হাজার মানুষ আপনার প্রতীক্ষায় আছে, চলে যান মক্কাতে। মক্কা ছেড়ে মদিনায়, উনি মদিনার কোবা পল্লীতে গিয়া খেজুরের পাতা দেয়া একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এখান থেকে উনি ইয়াসরিবে হাজির হলেন। ইয়াসরিবে হাজির হওয়ার পর উনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মসজিদ আগে বানান নাই, মাদ্রাসা বানান নাই, দাড়ি টুপি জুব্বা জিকির আজকারের বক্তব্য দেন নাই। উনি ইসলাম বিজয় করার জন্য আগে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর উনি যখন মদিনায় নির্বিঘ্নে মানুষকে সান্ত্বনা দিচ্ছেন, শান্তির বাতাস বহায়া দিচ্ছেন, ওই সময় মক্কার কাফেরেরা চিন্তা করলো, ওই আবু জাহেলের গোষ্ঠীরা চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে বিশৃঙ্খলা করে আবার মদিনায় যা নেতৃত্ব দিবে, আমাদের সহ্য হবে না, চলো না মক্কা আক্রমণ, মদিনা আক্রমণ করে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। যদি বলুন ঠিক কিনা? এইবার নবীর কানে খবর গেল। নবীজি বললেন, হে আমার আনসার মুহাজির সাহাবী যারা এসেছো, ওখানে মোকাবেলা করতে হবে। একজন একজন করে সৈন্য তৈরি করতে করতে দেখা গেল 313 জন সাহাবী 16ই রমজান বিকাল বেলা বদরের প্রান্তরের দিকে রাস্তা ধরলেন। গভীর রাত, আল্লাহর নবী তাবু গাড়ার কথা বললেন, আল্লাহর হুকুমে আল্লাহ বললেন, রাসূল তাবু গাড়েন পাহাড়ের চূড়ায় তাবু গাড়েন। সাহাবারা বললেন, হুজুর নিচে আছে, নিচে পানি, এখান থেকে পানি নিয়ে উপরে উঠবো আবার নামবো, প্রস্রাব পায়খানা পাকশিকের অনেক ঝামেলা, এত উঁচু থেকে নামা যাবে না, আমরা তাবুটা নিচে করি। আর আল্লাহ বললেন, রাসূল